কি বলতো, গাজর একটা এমনই সবজি সবাই দেখলেই নাক ছিটকায়, খেতেই চায় না। স্যালাড ছাড়া গাজরের যেন কোনো মূল্যই নেই। তাই গাজরটাকে একটু স্পেশাল ভাবে বানালাম, যাতে সবাই একটু চেটে পুটে খেয়ে নেয়। বাড়িতে শুধু দুধ থাকলেই এই রেসিপিটা ঝটপট হয়ে যায়, বানানো ভীষণ ইজি। আর খেতে কি বলবো, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্ট। তো চালের পায়েস তো আমরা রেগুলার বানিয়েই থাকি, একবার তোমরা কিন্তু সাবুদানা আর এই গাজর দিয়ে পায়েসটা বানিয়ে দেখো। একদম টেস্ট ভুলতে পারবে না, যতবার পায়েস বানাবে মনে হবে যেন এই পায়েসটাই বানিয়ে খাই। তো দেখো, এখানে প্রথমে আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদামকে কুচিয়ে নিলাম, একসঙ্গে কুচিয়ে নিলাম। তারপরে এদিকে দুটো গাজর নিয়েছি, গাজরটাকে আমি একটু পিল করে নিচ্ছি। নিলাম তো দুটো গাজর, কিন্তু লাগলো আমার একটা গাজর। একটাতেই আমার হয়ে গেছে, তোমাদের যতটা পরিমাণ লাগবে নিয়ে নিও। তারপর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে দেখো গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজরটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে দেখো সাবুদানাটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেটাও ভালোভাবে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নেবো, ঠান্ডা জল দিয়ে ধুয়েও নেবো। তারপর একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপরে ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো বাদাম কুচিগুলো। বাদাম কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তো বাদামটা কিন্তু আমাদের ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি দেখো। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে আরো 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে কিন্তু আমি ওই গাজরটাকেও দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে গাজরটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখো, যাতে গাজরটা একটু নরমও হয়ে যাবে আর গাজরটা থেকে সুন্দর একটা গন্ধ চেয়ে আসবে। তারপর আমি এখানে দেখো কিছুটা আমি দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম, এখানে 500 গ্রাম দুধকে আমি দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গাজরটা দেখো ভালোভাবে ফুটে গেছে, গাজরটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু আমি যে সাবুদানাটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম তলা না পেকে থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেবো। তারপর এখানে দুধ আর স্যাফরনকে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি চিনি। চিনিটা কিন্তু একটু কম করেই দেবে, যেহেতু গাজরটাও মিষ্টি আছে। তারপর এখানে আমি একটু অল্প গুঁড়ো দুধ আর একটু দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে উপর থেকে আমি দিয়ে দিলাম বাদাম কুচিগুলো আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর লুকটা দেখো কত সুন্দর এসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। একবার কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিও। কোনো জিনিস না বানিয়ে খেলে তার স্বাদ কিন্তু বোঝা যায় না। তো অবশ্যই বানিও, আর বাড়িতে বানালে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এটুকুই। বাই বাই।